আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আমরা আলোচনা করব তাদের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। বৃশ্চিক লগ্নে বৃহস্পতি দ্বিতীয় ও পঞ্চমপতি। নিজের জ্ঞান প্রকাশের ব্যাপারে এই জাতকরা খুব আগ্রহী হয়ে থাকে। এরা আবার খুব খাদ্য রসিকও হয়ে থাকে। এরা নিজের কৃতকর্মের জন্য খুব গর্বিত থাকে। এদের পেটের বা লিভারের হজম শক্তির হ্রাস ঘটে। বৃশ্চিক লগ্নে আবার তৃতীয় ও চতুর্থপতি শনি। এদের মাথার কোমর ও হাঁটুর সমস্যা এবং ঠান্ডা লেগে সর্দি কাশির সমস্যা লেগেই থাকে। এই জাতক জাতিকার শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এরা ঠান্ডা মাথায় কোনো উত্তেজনা না দেখিয়ে ভয়ঙ্কর কাজও করে ফেলতে পারে। বৃশ্চিক লগ্নে মঙ্গল লগ্ন ও ষষ্ঠপতি। এরা খুব পরাক্রমী হয়ে থাকে। কোনো ব্যাপারে ভেঙে পড়লে তা সাময়িকভাবে হয়, পরে আবার নিজের স্বমহিমায় ফিরে আসতে পারে। এদের ভীষণ আত্মবিশ্বাস থাকে। আমি দেখিনি কোনো বৃশ্চিক লগ্নের জাতকের মানসিক অবসাদের শিকার হতে। এরা খুব বেপরোয়াও হয়ে থাকে। এখানে আমরা একটু আলোচনা করব ভাগ্য বলতে ঠিক কি বুঝি। দেখুন, আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল আর পাত্র। প্রথমটি হলো পরিবেশ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নিল। একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নেয়। তাহলে দুজনের জ্যোতিষচার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনে সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপরও নির্ভর করে। তৃতীয় পিলার হলো আপনার জন্মছক, মানে গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলোই ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে। যদি আমি আপনার প্রথম ও দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী দিতে পারি। এবার আসি মূল আলোচনায়। বৃশ্চিক লগ্নে শুক্র সপ্তম ও দ্বাদশপতি। জাতকের স্ত্রীর সঙ্গে মানসিক এবং সংস্কৃতিগত মিলের অভাব থাকবে। জাতকের স্ত্রীর ইউরিনাল বা গাইনো সমস্যা থাকবে। জাতকের সামাজিক সখ্যতা বজায় রাখার সমস্যা ঘটবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের খামতি থাকবে। এই লগ্নে আবার বুধ অষ্টম ও একাদশপতি।
জাতকের অনেক পাওনা বা প্রাপ্তি অন্যায্যভাবে হয়ে থাকতে পারে। জাতক কাউকে টাকা ধার দিলে তা একেবারে পাবে না, কিস্তিতে পাবে। জাতকের কোনো কাজ প্রথমবারে হবে না, কিন্তু দ্বিতীয়বারে হবে। বৃশ্চিক লগ্নে চন্দ্র নবমপতি হওয়ায় জাতকের অন্যের ওপর সহানুভূতিশীলতা থাকবে। জাতক অন্যের দুঃখে কাতর হয়েও যেতে পারে। জাতক উপকারীও হয়ে থাকে। এগুলো তো গেল একটা সাধারণ বিচার। সবার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী, অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয়, সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন, যেমন শিক্ষা, কেরিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন JEE, NEET, UPSC, SSC ইত্যাদিতে সাফল্য আপনার কিরকম আসবে। এছাড়াও আপনার বিদেশ সফর এবং সেটেলমেন্টের যোগ কতটা আছে, সেই ব্যাপারেও আমরা বলবো। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে, তাও আমরা প্রেডিকশন করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বের করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা। এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। বৃশ্চিক লগ্নে রবি দশমপতি হওয়ায় জাতকের আত্মমর্যাদা বোধ একটু বেশি মাত্রায় থাকবে। জাতকের যেখানে সম্মান চলে যেতে পারে, সে স্থানকে জাতক এড়িয়ে চলবে। জাতকের মধ্যে লিডারশিপের মানসিকতা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।